এবং প্রেস সেক্রেটারি তো বিশাল ব্যক্তিত্ব, এবং উনি তো মানে এতটা দায়িত্ব নিয়ে কথা বলেন, জানে অনেক সময় উপদেষ্টার মতো বলার সাহস পান না, উনি সেটা বলে ফেলেন। ম্যান্ডেট নিয়ে অনেক কিছু বলে ফেলেছেন, ওনার কথা তো আর বলাই বাহুল্য। ওনাকে সবাই চিনে, এতটাই চিনে যে একজন ওনার সঙ্গে ইন্টারভিউ নেওয়ার সময় একজন প্রশ্ন করতে এমনও বলেছিলেন যে ওনার ভাবসাব দেখে মনে হয় দেশটা উনি এবং ডক্টর ইউনূস চালাচ্ছেন, আর কেউ না। যা হোক, সেটা অন্য প্রসঙ্গ। তো আমি আশা করেছিলাম যে এদের কাছ থেকে কোনো একটা রিয়াকশন আমি পাই কিনা, এরা কেউ বলে কিনা এই যে ডক্টর ইউনূস পদত্যাগ করতে চাচ্ছেন। আনফর্চুনেটলি এখন পর্যন্ত পাইনি। তাহলে তারা কেউ বলেননি কিছু। কে বলেছেন? নাহিদ ইসলাম। কেন নাহিদ ইসলাম? কেন? নাহিদ ইসলাম কি সরকারের মুখপাত্র? তা তো নয়। নাহিদ ইসলাম কি ডক্টর ইউনূসের মুখপাত্র? তাও তো নয়। আচ্ছা, নাহিদ ইসলামকে যে ডক্টর ইউনূস এই কথাগুলি বলেছেন তার কোনো সাক্ষী আছে? ওখানে কি আর কেউ সাক্ষী দিয়েছে? দেয়নি। তাহলে আমরা কি করে জানলাম? নাহিদ ইসলাম বলেছেন বলে জানলাম। এমনও তো হতে পারে নাহিদ ইসলামের কাছে মনে হয়েছে, হয়তো ডক্টর ইউনূস কিছুই বলেননি। নাহিদ ইসলাম ভেবেছেন এভাবে বললে, নাহিদ ইসলাম কিন্তু একটা রাজনৈতিক দলের প্রধান, হয়তো নাহিদ ইসলাম ভেবেছেন এভাবে বাইরে এসে মিডিয়াকে বললে হয়তো তাদের রাজনৈতিক কোনো লাভ হতে পারে। হতে পারে না কি? হতে পারে। তাহলে আসলে কি হয়েছে আমি জানি না। আচ্ছা, আরেকটা কথা বলি। এই কথাগুলো নাহিদ ইসলাম কবে প্রকাশ করলেন? বৃহস্পতিবার দিন রাতে। বৃহস্পতিবারের পরের দিন কি? শুক্রবার। আমাদের এখানে শুক্রবার দিন এই বাইতুল মোকাররম, গুলিস্তান এলাকা, বঙ্গবন্ধু এভিনিউ, এমনকি শাহবাগ পর্যন্ত লোকজন জড়ো করা খুব সহজ কাজ। ছুটির দিন থাকে, অনেকেই জুমা নামাজ পড়তে আসেন। তারা তো আধা ঘন্টার জন্য এখানে বাড়তি সময়, 1 ঘন্টার জন্য বাড়তি সময় দিতেও পারেন। এই জন্য দেখবেন কিছু কিছু পলিটিক্যাল পার্টি আছে, তারা সমস্ত আন্দোলনের ঘোষণা শুক্রবারকে কেন্দ্র করে দেয়। Shine bright like a diamond.